আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য যে পদ্ধতিটা নিয়ে আসছি সেটা হলো ম্যাট্রিক পদ্ধতি। আমরা অনেকে হিসাব করি কিন্তু হিসাবগুলো এলোমেলো হয়, অনেক সময় মনে থাকে না। সহজে যাতে মনে রাখতে পারি সেই পদ্ধতি। দেখুন, এটা ম্যাট্রিক পদ্ধতি। এখন আমরা যেইভাবে আমাদের কাজগুলো করছি সেটা হলো, আমরা এখন যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হলো খুব সহজেই কীভাবে আমরা হিসাবগুলো করতে পারি। আগে আমি একটু বোঝানোর স্বার্থে বলে নিই। এখানে আমরা মিটার দিয়ে করেছি। যদি এইখানে আপনারা দূরত্ব মাপার কিছু নিয়ম আছে ম্যাট্রিক পদ্ধতির, যেগুলো হলো, এখানে আমি মিটার দিয়ে করেছি। এখানে যেহেতু দূরত্ব মাপার জন্য আমি মিটার দিয়েছি। যদি এখানে ওজন মাপার জন্য হতো তাহলে গ্রাম ব্যবহার করা হতো। এরপরে যদি তরল মাপার জন্য হতো তাহলে কিন্তু লিটার, যেমন এখানে মিটার, হ্যাঁ, কিলোমিটার দেওয়া, সেখানে কিলো লিটার হতো। তো চলুন সহজে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মিলিমিটার থেকে কিলোমিটার বা এই হিসাবগুলো সহজে বের করবেন। তো চলুন একটা উদাহরণস্বরূপ বলি। এখন আমি যদি মনে করি, আমাকে যদি বলা হয় যে 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, সেক্ষেত্রে মিলিমিটার কিন্তু ছোট, সেন্টিমিটার বড়। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা 10, যেহেতু মিলিমিটার থেকে এখানে সেন্টিমিটার এক ঘর, সেহেতু 10 থেকে 10 ভাগ দেব। বুঝতে পারছেন? এরপরে যদি আমাদের বড় সংখ্যা থেকে বলা হয় ছোট সংখ্যায়, যেমন যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, বড় থেকে ছোট, সেক্ষেত্রে কী হবে, এই 10 দ্বারা গুণ হবে। অতএব যদি আমরা একটু দেখাই, লেখার মাধ্যমে দেখাই যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, সেক্ষেত্রে একের সাথে এই 10 গুণ হবে। সেক্ষেত্রে গুণ দিয়ে দিলেই তো হয়ে গেল একটা 10। হ্যাঁ, এরপরে যদি আমাদের বলা হতো যে এখানে 10 সেন্টিমিটার সমান সমান কত ডেসিমিটার, সেক্ষেত্রে আমরা কি করতাম, দেখুন 10 সেন্টিমিটার ভাগ একটা 10, যেহেতু এক ঘর, সেক্ষেত্রে আমরা একটা 10 ইউজ করব। দেখুন, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এখন যদি ছোট থেকে বড় হিসাবগুলো আমরা করি, ধরেন এইখানে যদি মিলিমিটারের যে হিসাবটা আছে যে 1000 মিলিমিটার সমান কত, তাহলে কিন্তু 1000 মিলিমিটার, এই যে ধরেন আমরা মিলিমিটারটা নিলাম 1000 মিলিমিটার, সেক্ষেত্রে যদি এইখান থেকে বলা হতো 1 মিলিমিটার সমান 1000 মিলিমিটার সমান সমান কত কিলোমিটার, সেক্ষেত্রে আমাদের কী করতে হতো, সেক্ষেত্রে কিন্তু এই যে ভাগগুলা করতে হতো। এইভাবে আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য দেখাইতেছি। দেখুন, এই যে 1000 দিলাম, এরপরে 10, এরপরে আবার 10। হ্যাঁ, দেখুন কয়টা 10, 1 2 3 4 5 6, 6টা 10। এরকম কিন্তু আমরা ভাগ হবে, সবগুলো কিন্তু ভাগ হবে। হ্যাঁ, 10 এরকম করে আমরা 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা কিন্তু 6টা অবধি একদম যাব। হ্যাঁ, এরপরে যদি এখান থেকে আপনাদের আর একটু বলা হয় যে 1 হেক্টোমিটার সমান সমান কত মিটার বা ডেসিমিটার, দেখুন তাহলে কিন্তু অতি সহজে জানা যায়। যেমন ধরেন 1 হেক্টোমিটার সমান হেক্টোমিটার থেকে আমরা এখন যখন মিটারে যাব, এই যে মিটারটায় যাব, হেক্টোমিটার থেকে মিটারে যাব, সেক্ষেত্রে কী হবে, হেক্টর সাথে একটা এই দুঘর, এই দুঘর কিন্তু আমরা গুণ করে দেবো। যেমন 10 হেক্টোমিটার ধরছিলাম, এখান থেকে একটা গুণ হবে আর একটা গুণ হবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।